এই পুলিশের জন্য করে। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় যেতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। এই যে সমবায় ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে, ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই, আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল, ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা আমরা, ওগুলো কি আছে? জেলায় 80টা সমবায় বিজেপি দিচ্ছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ তো। 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছে। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিব, 16টাতে হারিয়ে দিব। দীর্ঘ 1 দশক কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে, কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে। মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না, আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক ধরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য, তারাও ভোট দিবে না, আমি বলে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। সামনে বছর বিধানসভা ভোট, বিজেপি কি আরএসএস এর সহযোগিতা পাবে? আমি বলতে পারি, আমি এগুলো কেন বলতে, আমি বলতে যাব। মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় ওয়াতার বলছেন যে আরএসএস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে, উনি বুঝতে পেরেছেন, ওই জন্য মোদী আরএসএস এর সঙ্গে ঠিক আছে। মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, সুশী শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা ভারতবর্ষ। সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন, কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু, ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। দাদা, ভারতবর্ষ 2060-এর মধ্যে দেশের বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে, কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী। হবে না, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রবিরোধী। এখানে হিজাব পরে এসেছিল এইরকম করে, এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে, আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছিল।
রামনবমী দিয়ে রাজ্য পুলিশ সতর্ক চলো, আন। করছে উস্কানি। বেছে বেছে হিন্দু দোকান ঘর বাড়ি ভেঙে তছনছ করে লুট করে দেওয়া হয়েছে, কারণ সেখানে হিন্দুরা সংখ্যালঘু। এটা শুধু মালদা জেলার মোথাবাড়ি বলে নয়, কয়েকদিনের ঘটনা। গতকাল মুর্শিদাবাদ জেলার নওদাতে একটি বাজারে, ত্রিমোহিনী বাজারে 6টা হিন্দু দোকান ভাঙা হয়েছে এবং হিন্দুদের সমস্ত পানের বরজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ কোন বাংলায় আমরা বসবাস করছি? সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম। শুধু তাই নয়, আপনার এখান থেকে 30 কিলোমিটার দূরে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া অঞ্চলের বড়বড়িয়া গ্রামে চণ্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি 8:30টায় হয়েছে। 10 জন হিন্দুর মাথা ফেটেছে, 4 জন তমলুক হসপিটালে, আমরা রাত্রি 2টো অবধি জেগে তাদের সেবা দিয়েছি। 6 জন মুগবেড়িয়া হসপিটালে। এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা, সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন। আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে, মোথাবাড়ি আরো দূরে, নওদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে। বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে, আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম, ভিডিও, হাতে অস্ত্র নিয়ে কি লম্ফঝম্প করছেন, বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন, সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুইয়ে দেবে। এই যে পরিবেশ, মোথাবাড়িতে লাইন করে দোকানদার আছে, কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম। বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে, অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে। মোটরসাইকেল করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে, মোটরসাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে, তাকে ভাঙা হয়েছে। আমাদের যাদব সমাজ, ঘোষ সমাজ পশ্চিমবাংলার, যারা মূলত দুগ্ধ, আমাদের গো পালন করেন, দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত, সব থানার গাড়ি আটকে ভেঙেছে, মেরেছে। আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন, অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না। আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরাওয়ালা মোবাইল বলা হয় গ্রামে, দেখে ছবিগুলো দেখবেন। মোথাবাড়িতে জিহাদিরা বলছে, একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে, বলছে না না পুলিশ কিছু করবে না, আমাদের গুলি করতে পারে না, কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে, মুসলিম লীগের সরকার। আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব, আরেকজন বলছে জয় শ্রীরাম। বাজে ভাষা আমার মুখে আসবে না, ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাশে ঢুকিয়ে দেব। এর পরেও ঘুমাবেন নাকি আপনারা? এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমি মারপিট করতে বলবো না, আমরা পারবো না। আমাদের গলায় তুলসী থাকে তো। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দামোদর মাস করি। এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা খাবার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে। কার্তিক মাস, দামোদর মাস পালন করি। আমরা এসব পারবো না, আমাদের এগুলো শেখায়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই,
নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। আমার উপর খুব রাগ, আমার কোনো অসুবিধা নেই। বারুইপুরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো, আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসেছি। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল, এখানকার প্রধানমন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন, রুকু নাজু। ওদিকে কমলপুরে, আমদাবাদে সামাদ হয়ে যাবে, নয় রোশন হয়ে যাবে, নয় কাজাহার হয়ে যাবে, সব প্রধানমন্ত্রী হয়ে যাবে। আর বলবে পুলিশ তো আমার, এ কিচ্ছু হবে না, আমরা যাহা বলিব তা হবে। নন্দীগ্রামেও তো 2 হিন্দু শহীদ হয়েছে, তারা তো বিজেপির নেতা ছিল না। দেবব্রত মাইতি চিল্লগ্রাম, অপরাধ কি? শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। পদ্মফুলে খুন, 2রা মে ভোট গণনা, 3 তারিখ সকালে মারল, 4-5 দিন চেষ্টা করলো বাঁচার, 8ই মে মারা গেল। 25 মে লোকসভার ভোট, 23 তারিখ রাত্রি 2টো আরো একটা শিডিউল কাস্ট পরিবারের রথিবালা আড়ি, 60 বছর বয়স, 24 সালে, 1 বছর হয়নি। 60 বছরের বয়স্ক মা, কোন মিছিল মিটিং এ যায় না। মনসাবাজার সোনাচোড়া শহীদ হয়েছে এই মাটিতে 2 হিন্দু শহীদ। এর পরেও যদি আমরা রাজনীতির নামে, চা পাওয়ার নামে, জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি, আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্যর রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে, আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে। আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক, শান্তিতে পালন করুক, উৎপাতের সঙ্গে নয়। এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ নয়, অমৃত কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছেন, মহাকুম্ভের পুণ্য স্নান, এক হয়েছে হিন্দুস্তান। আগামী 6 এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ার গাংড়াতে 4 বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টায় শিলান্যাস, 9:30টার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন। পবিত্র সৌমিত্ররা আছে, সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে। সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণের শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন। এই আহ্বান, আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম। এবং আগামী 2রা মে
বিধায়ক হিসেবে আমার 4 বছর পূর্তি হবে। আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা, আমার খুব সীমিত ক্ষমতা, তার মধ্যেও আমি 4 বছর কতটুকু সেবা দিতে পেরেছি, কতটুকু কাজ করতে পেরেছি, আমার এমএলএ ল্যাডের যে টাকা, সরকারি টাকা, তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরব। প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে, আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার, আমার গণদেবতা, আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। 12টা বাজে, প্রচুর মা আছেন আহারের সময়, রান্নার সময়। আমার জন্য মোদিজির মন কি বাত শোনার জন্য আপনারা এসেছেন। আরেকবার নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু।